নমস্কার বন্ধুরা, আজকে আমাদের 15th অ্যানিভার্সারি। তো জীবনটা খুবই ঝড়ঝাপটার মধ্যেই ছিল, বেশিরভাগ সময় হসপিটালেই থাকতাম। তো আজকে একটা অনেক বড় সুযোগ হয়েছে যে বাড়িতে সবাই মিলে বোন আসছে রায়পুর থেকে, এই যে ভাগ্নি, এই যে আমাদের মেয়ে, এই যে ভাইপো। তো আজকে একটা ভালো একটা মুহূর্ত। তো এই মুহূর্তের মধ্যে আজকে ছোট্ট একটা কেক আনা হয়েছে। তো আজকে আমরা 15th অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। তো আপনারা সঙ্গে থাকবেন। আমাদের কোনো ইচ্ছা ছিল না, তো বোনের ইনিশিয়েটিভের জন্য এটা হয়েছে। তো এই জন্য বোনের জন্য একটা ক্লাপিং। বৌদি, তোমাদেরকে অনেক কষ্ট করে সত্যি 15 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি এটা পেলাম। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। বলো বলো বলো, সবকে বলো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। গড ব্লেস ইউ টু ইউ বোথ। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা এডিটিং করছি হসপিটালের বেডে বসে। আমাদের বিবাহবার্ষিকী ছিল 20 মে। 2012 পর থেকে আমাদের এই দিনটা বেশিরভাগ মেডিকেলেই কাটে। সুন্দর, সত্যি অনেক কষ্ট করে 15 বছর সত্যি হসপিটালে করে করে কাটিয়েছিলাম। এবছর আমার বড় ননদ রায়পুর থেকে এসেছে। আমার ননদের মেয়ে আর আমার ভাসুরের ছেলে তিনজনে প্ল্যান করে আমাদের বিবাহবার্ষিকীটা সুন্দরভাবে উদযাপন করেছে। তার জন্য আমি আমার ননদ আর আমার বাচ্চাদের অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট একটা অনুষ্ঠান, খুব আনন্দ হয়েছিল, কারণ প্রতি বছরটা এত সুন্দর মুহূর্তটা আমরা পাই না, আজকে পেলাম, এই জন্য অনেক খুশি। প্রতি বছরই প্রায় এই শুভ দিনটা মেডিকেলের বেডে বসেই কাটাই, আর আজকের দিনটা এত সুন্দর সবাই মিলে এক জায়গাতে বসে আনন্দ করছি, এটা আমার জন্য বা আমার হাজব্যান্ডের জন্য অনেক বড় পাওনা। আজকের এই সুন্দর দিনটায় ননদের দেওয়া পোশাকগুলো আমরা তিনজনই পরেছি। নেক্সট ডেতে আমাদের বাড়িতে এসেছিল আমার হাজব্যান্ডের বন্ধুর পরিবার। বহু বছর পোর্ট ব্লেয়ারে আসে, কিন্তু আমাদের বাড়িতে আসা হয় না। এবছর সকলেই এক জায়গা হলাম, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়াই ছিল বাচ্চাদের কথা চিন্তা করেই বানিয়েছিল চিলি চিকেন, পোলাও ভাত, সঙ্গে ছিল পায়েস, অন্যান্য মিষ্টি মিঠাই। আন্দামানে গরমের ছুটি মানে আন্দামানের প্রতিটা বাড়িতেই এরকম আনন্দ জাঁকজমক। এবছর আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আর এই বছরটা আমাদের ভীষণ ব্যস্ততার মধ্যেই কাটছে, যার জন্য সময় মতন আমি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ সবাই জানেন যে একটু অসুস্থতার মধ্যেই থাকি। দিনটা ছিল 2 জুন 2025। এই দিনেই আমরা আগের থেকে টিকিট কেটে রেখেছিলাম। প্রতি বছরের মতন এবছরও পোর্ট ব্লেয়ার থেকে চেন্নাইতে যেতে হচ্ছে চিকিৎসার জন্য। এটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিছুদিন বেশ ভয়ের মধ্যেই কাটছিল, কারণ এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল, কিন্তু আজকের দিনটা খুবই ভালো একটা ওয়েদার দিল, যার কারণে কোনো টেনশনই ছিল না। প্রতিবারের মতন মেয়েটাকে এবারও বাড়িতে রেখে ট্রিটমেন্টে যাচ্ছি। খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্লাইটটা ছিল 10টা 10-এ। কিছুটা সময় ভাইয়ের সঙ্গে কাটালাম। আমাদের ফ্লাইটটা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আর ফ্লাইটের ভাড়া ছিল 11,300। কোভিডের টাইম, বুঝতেই পারছেন, একটু মাস্ক পরে নিলাম। সবার মনের মধ্যে একটু ভয় থাকে। আর আমাদের ফ্লাইটটা যেহেতু 10টা 10-এ ছিল, 10টা 5-এই ছেড়ে দিল।
আজকের জার্নিটা খুবই ভালো ছিল। অনেক অল্প সময়ের মধ্যে চেন্নাইতে পৌঁছে গেলাম। এই যে হচ্ছে চেন্নাইয়ের বড় জাহাজ ঘাট। দিচ্ছি। হসপিটাল থেকেই গাড়ি এসেছিল আমাদের রিসিভ করতে। প্রতি বছরের মতন এবছরও ইন্টারন্যাশনাল মেয়র হসপিটালেই আমার ট্রিটমেন্টটা হলো, কারণ 2012তে অ্যাক্সিডেন্টের থেকে আরম্ভ করে এখানেই সার্জারি, এখানেই ট্রিটমেন্ট, প্রতি বছর এইখানে আমার আসতে হয়। এবছরও আমাকে অ্যাডমিট করে নিল, কারণ অ্যাডমিট করে চিকিৎসা করলে অল্প সময়ের মধ্যে চিকিৎসাটা সম্পূর্ণ হয়। আমাকে অন্য একটা ব্লকে অ্যাডমিশন করিয়েছে, আর এমআরআইটা করার জন্য এবং অন্যান্য ডায়াগনোসিস করার জন্য মেন বিল্ডিংয়ে আসতে হয়, মানে মেন ব্লকে। আমাকে নিয়ে এসেছিল রাত তখন 10:30। 10:30 থেকে এমআরআইটা সম্পূর্ণ হয়েছিল 11:30। ওখান থেকে আবার গাড়িতে করে আমার বিল্ডিংয়ে পৌঁছে দেবে। হসপিটালের মেন ব্লক থেকে বাইরের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে দুপুরের খাবার, কারণ অন্য বিল্ডিংয়ে যখন পেশেন্টদের নিয়ে যায় তখন যার যার রুমে খাবারগুলো এইভাবেই দিয়ে যায়। একদিনের রুমের খরচা হচ্ছে 3000। একটা রুমে 2 জন করে পেশেন্ট থাকতে পারবে, আর সঙ্গে একজন অ্যাটেন্ডার। এই যে আমাদের রুম, টিভি দিয়েছে একটা, আর এই যে বেড,
আর এই যে অ্যাটেন্ডারের বেড, এই যে ফ্লাক্সের ছোট সেখানে চা দিয়ে গেছে। ভোরবেলায় স্নান করে রেডি থাকতে হয়, কারণ ডক্টররা তাড়াতাড়ি রুমে চলে আসে। প্রতিদিন ট্রিটমেন্টের জন্য মেন বিল্ডিংয়ে যেতে হয়। সকালবেলায় একটু হাঁটতে হাঁটতে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে একটু পৌঁছালাম। এরাই হচ্ছে এখানের নার্স, খুবই স্মার্ট, সকলে খুব সুন্দর ট্রিটমেন্ট করে এবং সকলের ভালোভাবে কেয়ার করে। ছটার মধ্যে চা বা দুধ দেওয়া, 7টার মধ্যে চলে আসে ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে ছিল পোঙ্গল। সারাটা দিন প্রায় ডক্টরদের আসা যাওয়া লেগেই থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।